একেবারে অভিনব কায়দা, পরনে পুলিশের ড্রেস, দাসপুর থানার পুলিশ কর্মী সেজে সোনার গহনার দোকান থেকে একাধিক আংটি ও কানের দুল নিয়ে পালানোর অভিযোগ তুললেন দোকান মালিক। সিসিটিভি ফুটেজে সে ঘটনা একেবারে স্পষ্ট। সোমবারের সন্ধে প্রায় 6:30, দাসপুর বাজার SBI ব্যাংকের পাশেই শ্রীকৃষ্ণ জুয়েলার্স। লম্বা চওড়া এক ব্যক্তি প্রথম দেখাতেই যাকে দেখে মনে হবে পুলিশ কর্মী দোকানে ঢুকলেন। দোকান মালিক পরেশ ভৌমিক তখন দোকানের মধ্যেই। নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে অপরিচিত ওই ব্যক্তি জানালেন দোকানের বাইরেই দাসপুর থানার ওসি গাড়ির মধ্যে বসে তিনি একটু ফোনে ব্যস্ত রয়েছেন, কয়েকটা সোনার আংটি দেখান, গিফট দেবার আছে। দাসপুর থানার বড়বাবু ওই দোকান থেকে এর আগেও সোনার গহনা কিনেছেন দাবি ওই দোকান মালিক পরেশ ভৌমিকের। সেই ভেবেই অজ্ঞাত ওই ব্যক্তিকে কয়েকটি আংটি দেন পরেশবাবু। সোনার গহনাগুলি নিয়ে ওই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে এক অটো ধরে এলাকা থেকে চম্পট দেন। দোকান মালিকের ধ্যানভঙ্গ হয়। তিনি বুঝতে পারেন ভর সন্ধেতে পুলিশের নাম করে তার দোকানের সোনার গহনা কেউ নিয়ে পালালো। সাথে সাথে পরেশবাবু দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলেন, সিসিটিভি ফুটেজও দেখান। অমিতবাবু স্পষ্ট জানিয়ে দেন ওই ব্যক্তি তার থানার কর্মী নন এবং তিনি এমন কাউকে সোনার গহনা কিনতে পাঠাননি। পরেশবাবুর এখন মাথায় হাত। তিনি জানাচ্ছেন সোনার গহনাগুলির বাজার মূল্য প্রায় 80 থেকে 90,000 টাকা হবে। এখন দেখার সিসিটিভি ফুটেজ ধরে আসল পুলিশ নকল পুলিশকে ধরতে পারে কিনা। সন্তু বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘটেছে স্যার, আমি একজন কাস্টমার আসলো, বাড়িতে দোকানে কেউ ছিল না, দোকানে আমি একাই ছিলাম। তারপরে একজন কাস্টমার আসলো, বললো যে কাস্টমার এসেছে যে আমাকে পুলিশের ড্রেস পরে মতন এসেছে। তারপর আমি যখন বললাম যে আপনি কোথা থেকে আসছেন, না বললো যে আমি থানা স্টাফ। তো বলে কি নেবেন, না বললো যে আমি গিফটের একটা জিনিস নেবো, কানের বালা নেবো, তো কানের বাউটি নেব। ঠিক আছে, কানের বাউটি নেব। আমি দেখালাম দুটো একটা করে জিনিস, আমি বললো এইটা নেবো, দেখালাম। দেখানোর পরে তারপর বলছে না এইটা পছন্দ হয়নি, এইটা নাও, এইটা পছন্দ। বললো যে, আমি বললাম তাহলে এইটা পছন্দ হয়নি, তাহলে অন্য নাও, এখান থেকে নিয়ে নাও। তখন বললো না এটা পছন্দ হয়নি, ওইটাও পছন্দ হয়নি। এরকম করে 2-4 বার দেখানোর পরে তারপরে কী করলো যে বললো আংটি নেবো। তা আংটি দেখালাম। আংটিটা দেখাতে দেখাতে আমি এদিকে একটা সুই, মানে কানের যে লম্বা সুই ধাগাটা আমি এখানটা রেখেছিলাম। বলছে আরে বাবা তোমাকে ওইখানে সরাতে হবে না, আমি থানার স্টাফ বলছি, বড়োবাবু পাঠিয়েছি আমাকে। তো আমি বলি থানা থেকে পাঠিয়েছ, বড়োবাবুকে আমাকে ফোনটা করো। না বলছে না সে এখন ফোনে ব্যস্ত আছে। আর আমি বলি বড়োবাবুর তাহলে ব্যস্ত আছে, তাহলে আপনি ফোনটা আমাকে করো, ভিডিও করো। না বলছে না ওইরকমভাবে তো করা যাবে না, আর স্যার এখানে ব্যস্ত হচ্ছে, গাড়িটা এখানে বাইরেই আছে। আমি বলি গাড়ি কোথায়, না বলছে এখানে বাইরে আছে। যথারীতি আমি বললাম, বলি তাহলে এখান থেকে এটা নাও। বলে দুটো আংটি, এখান থেকে দুটো আংটি নিল। বললো, আমি বললাম দাঁড়া আমি বিলটা করি। না বলছে বিলটা করবে, দাঁড়াও না এইখানে সামনে তো স্যার বসে আছে। সেই হিসাবে আমি আংটি দুটো যা ওজনটা করেছি করে আমি লিখতে যাব। তখন বলছে তোমার কি অতটা বিশ্বাস হয়নি, অতটা বিশ্বাস হয়নি, এখানে বড়োবাবুকে তুমি কি চিনো না? আমি বললাম হ্যাঁ চিনি, কিন্তু যারা আসতো তারা তো আসেনি, তুমি অন্য লোক আসছো বলে। হ্যাঁ প্রথমবারই আসছে না। তারপরে এবারে আমি বললাম যে গাড়ি কোথায় রেখেছে, এইখানে রেখেছে। আমি আংটিটা হাতে দিয়ে আমি সোজা গেটের সামনে গেছি। গেটের সামনে গিয়ে এবার দেখতে গেছি না গাড়ি নেই, সোজা অটোয় ধরে চলে গেছে। মোট কত টাকা মূল্যের জিনিস গেছে? তারপরে আমি যখন ক্যামেরা করে যখন আংটিটা দিতে গেছি, তারপর যে আমি আর একটা মাল দেখিয়েছিলাম সে কানেরটা, তার মধ্যে দুটো কানের নেই। এবার আমি মানে দুটোই দেখছি খালি, তার মধ্যে হয়তো একটা মনে হয় খালি ছিল, হয়তো হতে পারে, কিন্তু একটাই নিয়ে গেছে আর বাকি দুটো আংটি নিয়ে গেছে। এবার কত টাকা মূল্যের জিনিস? মূল্য হবে তা 70-80 হাজার টাকার মতন হবে। প্রশাসনকে আমি থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে বড়োবাবুকে বলেছি, ফুটেজ আমি দেখিয়েছি। তো বললো যে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়।
কি চাইছেন এখন? এখন চাইছি প্রশাসন এইভাবে এই সন্ধ্যা 7টায় যদি দোকান থেকে এরকমভাবে যদি মাল কোনো কাস্টমার সেজে করে নিয়ে চলে যায়, এবং আমি কি করে বিশ্বাস করব? আমাকে বললো যে বড়োবাবু পাঠিয়েছে, এবং মাঝে মাঝে হয়তো কোনো গিফটের জিনিস নিয়ে যাওয়ার জন্য আসে, আমি সেই ভেবে, এবং পুলিশের ড্রেসই পরেছিল। তারপর আমি ওই জন্য আমি কনফার্ম চলো দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম পরেশ ভৌমিক, বা দোকানের নাম? দোকান নাম কৃষ্ণ জুয়েলার্স, দাসপুর। এটা 3.5 গ্রাম আছে, এই তো ভারী, এটা 4 গ্রাম, দেখুন না। করাই আছে তো, 4 গ্রাম 160, আর এইটাতে 3 গ্রাম। আপনি নম্বরটা দিন, নম্বর 0527 লিখেন না, কিছু আছে দেন আপনার নাম। আমরা এরকম ভাবে মান দেই না। হ্যাঁ বলুন আপনার নাম আমাদের কাছে। বড়বাবুকে ফোনটা করতে হবে। একবার আমি ফোন করে এক করে যাচ্ছি, তোমার পুরো ঠিক আছে। গরম করে